তারেক রহমান দেশে না ফিরলে কে হবেন প্রধানমন্ত্রী? বহুল চর্চিত এই প্রশ্নের উত্তর দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ৬ ডিসেম্বর দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দিলেন দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নেতৃত্বের বিষয়টি। সাংবাদিকরা জানতে চান, বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান যদি কোনো কারণে দেশে ফিরতে না পারেন, তবে বিএনপি নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কি হবেন? এমন প্রশ্নের জবাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আমির খসরু বলেন, তারেক রহমান দেশে ফিরবেন না এমন আশঙ্কা বা প্রশ্ন যারা করছেন তারা হয়তো আলোচনার জন্যই করছেন, কিন্তু বিএনপির কাছে বিষয়টি পরিষ্কার। তিনি জোর দিয়ে বলেন, আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসাই দেশে ফিরবেন। বিএনপির এই প্রবীণ নেতা আরও বিস্তারিত জানান, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তার ভাষ্য, ওনার বাড়িঘর গোছানো সব প্রায় শেষের দিকে, অফিসের কাজও প্রায় শেষের দিকে। বাংলাদেশে ওনার যে পরিকল্পনা আছে, দলের পক্ষ থেকে এবং ওনার পক্ষ থেকে আমরা সেগুলো সব গুছিয়ে এনেছি, সুতরাং তিনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে, তবে তারেক রহমানের নেতৃত্বেই মন্ত্রিসভা গঠিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আমির খসরু। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিশাল প্রত্যাশা ও আকাঙ্ক্ষা রয়েছে, তা তারেক রহমানের নেতৃত্বেই পূরণ হবে বলে তিনি মন্তব্য করেন। আলোচনার এক পর্যায়ে ডাক্তার জুবাইদা রহমানের রাজনীতিতে আসার গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা এবং রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, হয়তো তাঁকেই দলের বড় কোনো দায়িত্বে দেখা যেতে পারে। এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী কৌশলী উত্তর দিয়েছেন। তিনি বলেন, যারা গুঞ্জন করছেন তাদের গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। গুঞ্জনের পেছনে অন্য কোনো চিন্তা আছে কিনা তা আমি জানি না, তবে ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হবেন কিনা তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেন। বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে আমির খসরু বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা অবর্ণনীয় নিপীড়ন সহ্য করেছেন। এই ত্যাগের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। নির্বাচনকে গণতন্ত্রের বাহন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল। আর এই যাত্রায় বিএনপির নেতাকর্মীরা অতীতে যেমন ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতেও তারা সামনের কাতারে থাকবেন। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়েও কথা বলেন আমির খসরু। তিনি জানান, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ তার স্বাস্থ্যের ওপর নির্ভরশীল। চিকিৎসকরা যখন মনে করবেন তিনি ভ্রমণের উপযুক্ত, তখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বেগম জিয়া প্রথম ব্যক্তি যিনি চান দেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচনী প্রস্তুতি ও জোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু জানান, নির্বাচনী জোট ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। তার ভাষ্য, সংলাপ ও আলোচনা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। নির্বাচন প্রক্রিয়া চলমান আছে এবং পুরো জাতি এখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচন না হওয়া পর্যন্ত জাতি এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে বলেও তিনি মন্তব্য করেন।